নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি একদম বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি, সেটি হলো কুমড়ো ফুলের বড়া। আর এই কুমড়ো ফুলের বড়া আপনারা দুপুরবেলা ভাত ডালের সাথে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে অনায়াসেই ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর এইরকম মুচমুচে কুমড়ো ফুলের বড়া আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই কুমড়ো ফুলের বড়া আমি আজকে মসুর ডাল দিয়ে বানিয়ে দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, বাঙালিদের একদম ট্র্যাডিশনাল একটি রেসিপি, কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। মসুর ডালটাকে আমি ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নেব, কারণ মসুর ডালে প্রচুর পরিমাণে ময়লা ধুলো থাকে, সেজন্য মসুর ডালটাকে একেবারে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে জল দিয়ে হাত দিয়ে দিয়ে বারে বারে মসুর ডালটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কতটা ময়লা বেরিয়েছে। এইভাবে আমি একবার ধুয়ে নিয়ে আরও একবার আমি জল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে স্বচ্ছ হবে ততক্ষণ আপনারা মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন আমি ভালো করে মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা ঝাঁকা দিয়ে আমি এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টা পর দেখুন আমার ডালগুলো একেবারেই ফুলে উঠেছে, একদম ভেঙে ভেঙে গেছে। এর মানে আমার ডালগুলো কিন্তু একেবারেই ভিজে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি ডালটাকে পেস্ট করে নেব। জল বেশি দেব না, সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এইরকম একটা পেস্ট কিন্তু বানিয়ে নেবেন। আপনারা চাইলে মুসুর ডালের বদলে বেসন দিয়েও কিন্তু বড়াটা বানিয়ে নিতে পারেন। আমি একটা বোলের মধ্যে সমস্ত পেস্টটা নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব কালো জিরে 1 টিস্পুন মতো, দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আর সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। এটা দিলে বেশ মুচমুচেভাবে ভাজাটা কিন্তু হয়। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে ডালের সঙ্গে মিক্স করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু ডালের এই ঘনত্বটা বলুন বা কনসিস্টেন্সিটা বলুন, এটা কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এইরকম একটা কনসিস্টেন্সি কিন্তু বানাতে হবে। এর থেকে বেশি পাতলা হলে বা আরও মোটা হলে কিন্তু হবে না। থিকনেসটা তাই আপনারা অবশ্যই ভালো করে কিন্তু খেয়াল করবেন। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 10টা কুমড়ো ফুল। কুমড়ো ফুল এখন তো আপনারা যদি গ্রামে থেকে থাকেন, গ্রামের বিভিন্ন জায়গায় মাঠে পেয়ে যাবেন, আর যদি না পান বাজার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবার এই কুমড়ো ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে পরিষ্কার করে নিতে হবে একটু। কুমড়ো ফুলের যে বৃন্তটা থাকে এই বৃন্তটাকে কেটে ফেলতে হবে। আর বৃন্তের ঠিক ভেতর দিকে একটা এরকম ডাঁটি মতো থাকে, এই ডাঁটিটাকেও কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি এইভাবে সমস্ত কুমড়ো ফুলগুলো একে একে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখে নিন। এইভাবে বৃন্তটা আর বৃন্তের মধ্যে যে ডাঁটিটা, সেই দুটোকেই কিন্তু পরিষ্কার করে দিলেই আপনাদের কুমড়ো ফুল একেবারে রেডি হয়ে যাবে। আমি এইভাবে সমস্ত কুমড়ো ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব
বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এখানে আমি যেহেতু কুমড়ো ফুলগুলোকে ডিপ ফ্রাই করব, তাই এখানে আমার তেল কিন্তু বেশ খানিকটাই বেশি লাগবে। তাই আমি প্রথম থেকেই একটু বেশি করেই তেল এখানে দিয়ে দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হয়ে এলে আমি একে একে কুমড়ো ফুলগুলোকে দিয়ে দেব। কুমড়ো ফুলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে কোট করে নিতে হবে। যদি ব্যাটারটা আপনার এই রকম থিকনেসের থাকে তাহলে কিন্তু একবার বা দুবার দিলেই ভালো করে কোট হয়ে যাবে। এইভাবে কোট করে নেওয়ার পর কুমড়ো ফুলগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা চামচের সাথে করতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন এইভাবে করার পর আমি এখানে 3টে কুমড়ো ফুলকে দিয়ে দিয়েছিলাম। বেশি পরিমাণে দেবেন না, তাহলে গায়ে গায়ে কিন্তু লেগে যাবে। সেক্ষেত্রে আপনার বড়াগুলো ছাড়াতে অসুবিধা হবে বা ভাজতেও অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প করে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে দেওয়ার পর মিনিট 5 রেখে তারপর আবার উল্টো পিঠটাকে এভাবে উল্টে দিতে হবে এবং এই রকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। কালারটা ঠিক এই রকম আসবে। আমার এগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকি কুমড়ো ফুলগুলোকেও ভেজে নিয়েছিলাম। এখানে আমার রয়েছে 6টি কুমড়ো ফুল, বাকিগুলো আমি আলাদা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দরভাবে আমার কুমড়ো ফুলের বড়াগুলো তৈরি হয়ে গেছে। যেমন সুন্দর হয়েছে তেমন মুচমুচে হয়েছে। আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আর কুমড়ো ফুলগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর এইরকম মুচমুচে এবং গরম গরম কুমড়ো ফুলের বড়া যদি দুপুরবেলা ডাল ভাতের সঙ্গে থাকে বা সন্ধেবেলা স্ন্যাক্সে চায়ের সাথে থাকে তাহলে কেমন হয় বলুন তো? আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সাথে সাথেই সেটি আপনার নোটিফিকেশানে পেয়ে যান। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।